মা বাহ, অনেক আয়োজন তো। হ্যাঁ বোমা, হ্যাঁ এই যে এখানটায় পেঁয়াজটা ছিলে রেখেছি, তুমি একটু কুচিয়ে দাও। আচ্ছা কন্যা, অ্যাপ্রনটা দাও তো মাকে। আচ্ছা দাদুমণি, মুগ ডাল ছাড়া কি অন্য ডাল দিয়ে মুড়ি ঘন্ট হয় না? শুধুমাত্র মুগ ডালে মুড়ি ঘন্টের আসল স্বাদ পাওয়া যায়, অন্য কোনো ডালে পাওয়া যায় না। দাদুমণি, এটার নাম মুড়ি ঘন্ট কেন? এটা কি মুড়ি দিয়ে রান্না হয়? না বাবা, মুড়ি দিয়ে রান্না হয় এই জন্য না। মুড়ি মানে হলো মাথা, মানে মাছের মুড়ো। তাহলে মুড়ি ঘন্ট রাখতে লাগে মুগ ডাল আর মাছের মাথা। হ্যাঁ। আর কি কি লাগে দাদুমণি? আদা বাটা, রসুন রসুন বাটা, বাটা, লবণ, লবণ, গোটা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ, তেল, তেল, ধনিয়া পাতা, কুচি, টমেটোর টুকরো আর পেঁয়াজ বাটা, এই যে গোটা গরম মশলা। গোটা গরম মশলা। আর আর কি এখানটায় লাগবে? আছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। জিরার গুঁড়া। এই তো। আর কি লাগবে? পেঁয়াজ কুচি। হ্যাঁ মা, এখন কি রান্না শুরু করব? হ্যাঁ, এখন রান্না শুরু করে দিই। মা, উল্টিয়ে দেবো, একটু উল্টিয়ে দাও। মা তুলে ফেলবো? হ্যাঁ, এটা হয়ে গেছে। এইটা এই তেলের মধ্যে আমার রান্না হয়ে যাবে, যথেষ্ট পরিমাণ তেল আছে। গোটা গরম মশলাটা আমরা এটা একটু ভেঙে দিয়ে দেব। তাহলে আমরা কি দিয়ে দিলাম? গোটা গরম মশলা, এলাচ আছে, দারচিনি আছে, আর সঙ্গে আছে তেজপাতা। পরে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেখো, আমরা পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নাও। তারপরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা। আমি ঠিক বলেছি। কয় চামচ? পেঁয়াজটা এখানে 2 চামচের মতো ছিল। তারপরে আদা 1 বাটা। চামচ আদা আদা বাটা। তারপরে রসুন বাটা। এবারে রসুন বাটা। এরপরে আমরা একটু লবণ দিয়ে আর শুকনো মশলাগুলো দিয়ে দাও 1 চামচ হ্যাঁ, করে করে। ছিলাম এটা। দাদু ভাই তোমরা বাটা। দেখো, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। হ্যাঁ আচ্ছা, বোমা, জি আগে একটু পানি দিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ। তারপরে দিব জিরার গুঁড়া। হ্যাঁ 1 চা চামচ। 1 চা। আর দেবো? আর লাগবে না। নামানোর আগে তো ধনিয়া পাতা দিব, আর দিব লবণ, বোমা একটু নাড়ো। হ্যাঁ, কয় চামচ লবণ? 1.5 চা চামচ। 1 চা চামচ। এখন আমরা ডাল, ডালটা দিয়ে দিব। ডালটা কি ভেজে তারপরে ধুয়ে রাখা হয়েছে মা? হ্যাঁ, আপনি দেন, তারপর আমি নেড়ে দেবো। মা, মশলাটা কষানো হয়ে গেছে ডাল সহ। তাহলে এখন একটু পানি দিয়ে দাও। ঝোলের সাগর। ঝোলের সাগরে ডুব দিবে রুই মাছের মাছের মাথা। মাথা। এটা দিয়ে দাও। আচ্ছা। এখন আমরা টমেটো দিয়ে দিচ্ছি একসাথেই? একসঙ্গে। আচ্ছা, দিয়ে আমরা ঢেকে দেব। দিয়ে এই ইয়েতে আমরা কাঁচামরিচও দিয়ে দেবো। সুকন্যা, তুমি না অশোক দত্তকে মারতে চাও? হ্যাঁ তাহলে তো তোমার মুগ ডাল অনেক বেশি বেশি খেতে হবে। ঠিক আছে। মা, মুগ ডাল আমাদের কি কি পুষ্টি পাওয়ার দেয়? মুগ ডাল আমাদের অনেক পুষ্টি পাওয়ার দেয়। মুগ ডালের মধ্যে থাকা পুষ্টি পাওয়ার আমাদের যেমন স্বাস্থ্য ভালো রাখে, তেমনি আমাদের অনেক শক্তি দেয়। মুগ ডালের মধ্যে যে আঁশ আছে তা খুব সহজে হজম হয়। আর কি কি আছে জানো? কি? আর আছে অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো আমাদের হার্ট ভালো রাখে, ওজন কমায় এবং ডায়াবেটিস রোগীদের রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে মা। ও, তাহলে আমাদের দরকার নেই, আমরা তো শুধু মজার জন্য খাবো। অবশ্যই দরকার আছে।
মুগ ডালের মধ্যে থাকা বিভিন্ন ভালো উপাদান শিশুদের রোগ প্রতিরোধ করে। আর আয়রন কি করে জানো? কি? আয়রন রক্ত শূন্যতা কমায়, ফুসফুস ভালো রাখে, আর পেটের কোষগুলো ভালো রাখে। আর একটা বিশেষ উপকার আছে, অনেক গরমের সময় পাতলা মুগ ডাল খেলে গরমটা কিন্তু অনেক কমে যায়। তাছাড়া মুগ ডাল কিন্তু ত্বকের জন্য খুব ভালো। তাহলে তো আমি মুগ ডাল দিয়েই দত্তকে মারতে পারি। অবশ্যই পারো। তো ঢাকনাটাও তোলো। আচ্ছা, তারপর আমরা দেখি কি অবস্থা। চলো দেখি। এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম এই যাতে ঘ্রাণটা আরো সুন্দর হয়। সুন্দর হয়। হয়ে গেল আমাদের মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।